এলো না চম্পা? ঘড়িতে দেখছি 2:30 বাজে। অন্যদিন তো 2টোর মধ্যেই চলে আসে। সকাল থেকে শুধু 2টো রুটি খেয়ে বেরিয়েছে ছেলেটা, টিফিনও তো নেয় না। খিদে চেপে কাজ করছে ছেলেটা। এই বয়সে এত চাপ নেওয়া কি ঠিক হচ্ছে? কিন্তু ও তো কোনো কথাই শোনে না, বাবার মতো জেদি হয়ে উঠেছে। আমি কয়েকবার ফোন করেছিলাম মা, একবার ফোন ধরেই কেটে দিল, আর একবার তো ফোন ধরলই না। মনে হচ্ছে দোকানে খুব ভিড়, সিজনের সময় কাজের চাপ একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাই হয়তো এখনো আসতে পারছে না মা। ভাবলেই তো সব ঠিক হয়ে যায় না রে বাবা। না খেয়ে সারাদিন খাটাখাটনি করলে শরীর একদিন না একদিন ভেঙেই পড়বে। তো শ্বশুরও এমন ছিল, কাজ আর সংসার ছাড়া কিছুই বুঝতো না। নিজের শরীরের কথা ভাবার সময় কই তার? আর ছেলেটাকে দেখলে ওর বাবার কথাই মনে পড়ে। কখন ফিরবে এই অপেক্ষায় বসে থাকতাম। ঠিক আছে মা, আমি তাহলে আর একবার ফোন করে দেখছি। কাজ তো সবসময়ই থাকবে, সময় করে যেন এসে একটু খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, তাই করো। ফোন যদি না ধরে পরের বার আর দেওয়ার দরকার নেই মা, বিরক্ত হতে পারে যে। তুমি আর অপেক্ষা করো না, যাও খেয়ে নাও। আমাকে তো ছোট বাচ্চার মতো আগেই খাইয়ে দিলে। বললাম ছেলেটা এলে তারপর না হয় একসাথে খেয়ে নেব, কিন্তু কে শোনে কার কথা? এই যে মা দেখুন, বলতে না বলতে আপনার ছেলে এসে গেছে। এখন আর চেঁচিয়ে কোনো লাভ নেই। অসুস্থ শরীর নিয়ে না খেয়ে থাকতে দিলে তো। এখন আসার সময় হলো তোর? ঘড়ি দেখেছিস কটা বাজে? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আর তুই এখন এলি? একবার এসে খেয়ে গেলে কি হতো না? না খেয়ে কাজ করাটা কি খুব বুদ্ধিমানের কাজ মনে হয় তোর কাছে? কাজ ছিল মা, হুট করে সব ফেলে আসা যায় না। একটু গুছিয়ে রেখে তবেই এলাম। এখনই আবার ফিরে যেতে হবে। কাজ কাজ আর কাজ। শরীরটা যদি একদিন না চলে তাহলে এই কাজই তোকে ফেলে পালাবে। তখন কে দেখবে? আমি তো থাকবো না চিরকাল বাসা। কিসব আবোল তাবোল বকছো? কোথায় যাবে তুমি? আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। তুমি আগে বলো তো, দুপুরে খেয়েছো কিনা? এখন যদি শুনি তুমি খাওনি, তাহলে এই শাসনটা উল্টো তোমার ঘাড়েই কিন্তু পড়বে মা। এখন ঠিক আছিস বলেই ভালো লাগছে। অহেতুক সময় নষ্ট না করে খেয়ে নে তো, আয়। আমি খেয়েছি, চম্পা এখনো না খেয়ে আছে যে। শার্টটা পাল্টে নিলে ভালো হয় না? ঘামে একেবারে ভিজে গেছিস। এই শীতের মধ্যেও এত ঘাম কই থেকে আসে তোর? সময় নেই মা, এখন এসব করলে দেরি হয়ে যাবে যে। আমি বাইরে থেকে একেবারে হাত মুখ ধুয়ে এসেছি। দোকানে কাজের খুব চাপ মা। খাওয়া শুরু কর, দাঁড়িয়ে থাকিস না আর। তোর সময় নেই কথাটা ইদানিং বেশি শুনছি। আগে কিন্তু এমন ছিলি না। তুমি বিশ্রাম করো মা, চম্পা আছে তো। তুমি কেন মিশিমিশি কষ্ট করছো? তুমি গিয়ে শুয়ে পড়ো। সত্যি বলছি, তোমার কষ্ট আমার ভালো লাগছে না মা। মিশিমিশি কষ্ট? এতদিন আমার কষ্টগুলো তাহলে মিশিমিশি ছিল তোর কাছে? আমি সে কথা বলিনি মা। তুমি শুধু শুধু সবকিছু বাজেভাবে রিয়াক্ট করছো। আমি তো তোমার ভালোর জন্যই বললাম। তোমাকে কষ্ট করতে দেখে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এখানে যখন আমার আর কোনো দরকারই নেই, থেকে কি করব? মা তুমি কিছু মনে করো না, ও ক্লান্ত বলেই এমনভাবে কথা বলছে। তুমি ওকে লাউ চিংড়ির তরকারিটা তুলে দাও, আমি রান্নাঘর থেকে আর বাকি তরকারিগুলো নিয়ে আসছি। তুমি মাকে উঠতে বললে কেন? মায়ের মন খারাপ হয়েছে দেখছো না? এমন করে আর কখনো বলতে যেও না, মা খুব কষ্ট পায়। মন খারাপ হবে কেন? তুমি থাকাতে মায়ের কষ্টটা কি কম হচ্ছে না? আর নিয়ম পাল্টেছে জানো না? বউ এলে কি মাকে কষ্ট করাতে মন চায়? মা এসো তো, তোমার সিরিয়াল দেখার সময় হয়েছে। দেখো তোমার পছন্দের সিরিয়াল শুরু হয়ে গেছে অলরেডি। আমি চা করে আনছি, তারপর দুজনে একসাথে বসে টিভি দেখব। চায়ের সাথে কি খাবে মা? যা খুশি তাই দে। মুড়ি মেখে দেবো মা, নাকি কুচো নিমকি খাবে? কাল ফাহাদ নিয়ে এসেছিল 1 প্যাকেট। ও মা, বললে না মুড়ি মাখা খাবে নাকি কুচো নিমকি? দে না, যা খুশি। এত ন্যাকা ন্যাকা প্রশ্ন করিস কেন? সারাক্ষণ শুধু মা এটা দেই, মা ওটা দেই। বলছি একটা দিলেই তো হয়, আর প্রশ্ন করবি না। আচ্ছা মা, ঠিক আছে।
আহারে, মেয়েটা মনে হয় খুব কষ্ট পেল, নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। ফাহাদটার ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে দেখে আর সহ্য করতে পারছি না, যে কষ্ট হচ্ছে খুব। আয় মা, আমার পাশে এসে বস। আমি ওভাবে বলেছি বলে মন খারাপ করছিস? শরীরটা ভালো লাগছিল না রে, তাই হয়তো একটু বাজেভাবে বলে ফেলেছি। তুই কষ্ট পাস না মা। চম্পা, কোথায় গেলে? এসো, খেতে দাও তাড়াতাড়ি। আমি খুব ক্লান্ত, তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি। মা, তুমি এখনো বসে আছো? ডাক্তার বলেছে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে? হাই প্রেশারের রোগী তুমি, ওষুধ খেয়েও তো প্রেশার নামানো যায় না। যাও শিগগির শুয়ে পড়ো গিয়ে। মা, তুমি খেয়েছো তো? মা, তুমি খাবারটা দাও না, আমি আর ফাহাদ বসে খাই। তোমার হাতের বাড়া ভাত খেতে খুব ইচ্ছে করছে গো। হ্যাঁ গো, মা খেয়েছে, এখন মা আমাদের বেড়ে দেবে। চলো বসি। তুই কি আমাকে দয়া দেখাচ্ছিস? অন্যদিন তো আমাকে দরকার হয় না, আজ ন্যাকামি করছিস কেন? ছাড় আমাকে, ঘুম পেয়েছে, আমি শুতে চললাম। মায়ের ঘুম পেয়েছে, তুমি অমন করছো কেন? মা, তুমি যাও শুয়ে পড়ো, না হলে আবার শরীর খারাপ করবে যে। যাও মা। চম্পা আছে তো? তুমি কি দুপুরের ঘটনাটার জন্য মাকে সাদাসাদি করছিলে? ভেবেছ মায়ের কষ্ট হবে? দেখলে তো এখন মায়ের কষ্ট হবে কেন? বরং তুমি সবকিছু সামলাতে পারছো বলে মায়ের তো আনন্দ হওয়ার কথা। তোমাকে বলে কোনো লাভ নেই, মায়ের যন্ত্রণা যে কোথায় তা আমি ঠিক ধরতে পেরেছি। কিন্তু আমি বুঝতে পারছি মায়ের সাথে আমার একটা দূরত্ব তৈরি হচ্ছে। মা আমাকে আগের মতন কাছে টেনে নিতে পারছে না। চাইলেই যে কেউ মেয়ে হয়ে উঠতে পারে না বা মা হয়ে উঠতে পারে না, এটা আগে বুঝতে পারিনি। আমি কাল পীর বাবার মাজারে যাব, অনেক দিন যাওয়া হয়নি, তাই যাওয়াটা জরুরি। ঠিক আছে, যেও, কিন্তু একা যেও না, চম্পাকে সাথে করে নিয়ে যেও। একা তোমার কষ্ট হবে। চম্পাকে নিয়ে গেলে চলবে না, কারণ এবারে আমি মাসখানেক গিয়ে থাকবো ওখানে। ওকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো? আমার আসার প্ল্যান এখনো হয় নাই। হঠাৎ এমন সিদ্ধান্ত? না না, তোমার ওখানে যাওয়া চলবে না। চম্পাকে যদি সাথে করে নিয়ে যেতে পারো তবে যাও। তোর কথায় নাকি? ইচ্ছে হয়েছে তাই যাব। তুই আমাকে 1000 টাকা দিস, কাল ভোরেই বেরিয়ে পড়বো। টাকা চেয়েছি বলে বারণ করছিস? তুমি যাও, আর বিকেলে ফিরে এসো। 1 মাস থাকার দরকার কি? তাছাড়া এক্ষুনি 5000 টাকা বের করাও অসম্ভব। মা, আমি চাই না তুমি মিশিমিশি 1 মাস বাড়ির বাইরে থাকো। তোমাকে ছাড়া কি করে বাড়িটা একা একা থাকবে চম্পা, বলো তো? তুমি বিনা বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, এমন সিদ্ধান্ত নিতে তুমি একবার ভাবলেও না? আমি সব জানি। আমি বাড়ির বাইরে থাকলে তোর মাথা ব্যথা কিসের? বাড়িতে থাকলে তো মায়ের দিকে চেয়েও দেখিস না, বউকে নিয়েই ব্যস্ত থাকিস। আমাকে আর তোর দরকার কিসের? তুই টাকাটা দিলে দিস, না দিলে না দিস, আমি এমনিতেই চলে যাব। পীর সাহেবকে সব খুলে বললেই হবে, তিনি সবই বুঝবেন। তুমি জানো মা, শীতের সিজন চলছে, এই মুহূর্তে 5,000 টাকা বের করায় সত্যি সমস্যা হবে মা। কিছুদিন পরে যাও, তখন 5 কেন, আরো বেশি টাকা দিয়ে দেব। বাহানা করিস না, কাকে ভুল বোঝাচ্ছিস শুনি? আমি কিন্তু সব বুঝতে পারছি। এই মেয়েটার থেকেই বুঝি মাকে ভুল বোঝাতে শিখেছিস। মেয়েটাই তোকে শিখিয়েছে মাকে হেলাফেলা করতে, তাই না? কি সব বলছো তুমি? চম্পা তোমাকে কি চোখে দেখে তা তুমি বোঝো না? এভাবে তুমি কথা বলতে পারলে মা? ওইসব লোক দেখানো ভালোবাসায় আর ভুলছি না। তুই আমায় টাকা দিবি কি না বল, নইলে কাল আমি এমনিতেই চলে যাব। বেশ হয়েছে, কথাগুলো আরো বলতে পারলে ভালো হতো, অনেক আগেই বলা উচিত ছিল। এখন হালকা লাগছে অনেক। কষ্ট করে হলেও মাকে টাকাটা দিয়ে দাও, নইলে তিনি টাকা না নিয়েই চলে যাবেন। দেখো, মায়ের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি চম্পা। মা কিন্তু এমন নন। কি হলো হঠাৎ বুঝতেই পারছি না। সব ঠিক হয়ে যাবে,
একটু সময় দাও মাকে। ও নিয়ে আর ভেবো না, আমি আসলেই আর এসব নিয়ে ভাবতে চাই না গো। ফাহাদ জানেই না আমার কি ক্ষতি হয়ে গেল। কিছু কিছু অনুভূতি আছে কারোর সঙ্গে শেয়ার করা যায় না। ভাগ্য বুঝি এটাই ছিল, আবার আমি মা পেয়েও হারালাম। 15 দিন হলো এখানে এসেছি গো। ফাহাদটার কথা খুব মনে পড়ছে, মনে শান্তিও পাচ্ছি না। চম্পার সাথে একটু বাড়াবাড়ি করে ফেলেছি। মেয়েটাও অতটাও খারাপ নয়, কিন্তু ওকে বিশ্বাস করতেও তো কষ্ট হচ্ছে। ছেলে হঠাৎ করে পাল্টে গেল কি করে? ওই মেয়েটার জন্যই নিশ্চয়। পরের মেয়ের থেকে আর কি বা আশা করা যায়? আজ না এলেই পারতে মা, কাশিটা খুব বেড়েছে তোমার। সাথে করে পানি নিয়ে আসুনি? কয় ঢোক পানি খাওয়ালে কাশটা থেমে যাবে। 1 বোতলই এনেছিলাম, রাস্তাতেই শেষ হয়ে গেছে। আপনি একটু মায়ের সাথে বসুন, আমি মাজারের কল থেকে পানি ভরে আনছি। মা, আমি পানি নিয়ে আসছি, তুমি বসো এখানে। এখন শিক্ষা হলো তো? বারবার বলেছিলাম আজ যেতে হবে না, শুনলেই না। হয়েছে রে বাবা, হয়েছে। তুই আর আমাকে ধমকাস না তো। চুপ করে এখানে বসো, আমি পানি ভরে আনছি। 1 পা উঠবে না যেন। এসে যেন এখানেই দেখি। কাকি, আপনি একটু মায়ের খেয়াল রাখবেন। ইস, আজ যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে এভাবে একা থাকতে হতো না। এই মেয়েটার মতোই সেও সস্নেহে প্রশ্রয়ে মাকে আড়াল করে রাখতো। আপা, আপনার মেয়েটা কিন্তু বেশ মিষ্টি। যেমন দেখতে মিষ্টি, তেমন মিষ্টি ব্যবহার। সত্যি বলেছেন গো আপা, ওকে আমি পেটে ধরিনি ঠিকই, সেটা কেউ বলবেই না যে ও আমার পেটের মেয়ে না। ও সত্যিই আমার মেয়ে গো আপা। মানে কি বলছেন? ও আপনার মেয়ে নয়? মানে ও আমার ছেলের বউ, আমার ছোট বৌমা। এই মেয়ে কিছুতেই আমাকে একা ছাড়বে না। বড় ছেলে বউ নিয়ে বাইরে থাকে, ছোট ছেলেরও সময় নেই। কিছু বললেই বউকে দেখিয়ে দেয়। মেয়েটাও হয়েছে তেমন, কোনো কাজেই যেন না নেই। আমি তো ওকে আপনার মেয়ে ভেবেছিলাম আপা। প্রায়ই তো দেখি আপনাদের। বেশ আছেন আপনি, তবে ছেলে আপনাকে সময় দেয় না বলে কষ্ট হয় না? তা কেন? ছেলে তো জানে মা আর একা নয়, বউ মায়ের সঙ্গেই আছে, তাই নিশ্চিন্তে থাকে। আমার কষ্ট কিসের? ছেলে তো ছিলই, এবারে একটা মেয়েও পেলাম। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে আপা? কি হয়েছে আপা, আপনি কাঁদছেন কেন? কিছু না, কিছু না, কিছু না আপা, এমনি চোখে একটু পানি এসে গেল। আপনাদের শাশুড়ি বৌমার ভালোবাসা দেখে চোখে পানি না এসে কি আর পারে? তুমি হঠাৎ চলে এলে যে? 1 মাস তো থাকার কথা ছিল, তো কি মনে করে হঠাৎ এলে শুনি? হ্যাঁ বলেছিলাম, এখন মনে হলো তাই চলে এসেছি। আমার মেয়েকে ছাড়া থাকা অসম্ভব। ডাক, আমার মেয়েকে ডাক, বল তার মা তার কাছে এসেছে, তাকে ছেড়ে আর কোথাও যাবে না। কেমন আছো গো মা? কতদিন পর তোমাকে দেখলাম। তোমাকে না দেখে আমার যে কত কষ্ট হচ্ছিল, তোমাকে আমি কি করে বোঝাবো। আয় মা, আমার বুকে আয়। তোর এই মাকে পারবি না ক্ষমা করে দিতে? তোর মা না বুঝে কত ভুল করেছে বল। কি বলছো গো মা? তুমি আমার মা, আমি তোমাকে কিভাবে ক্ষমা করে দেব? তবে একটা কারণে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। যদি তুমি আমাকে বেশি বেশি ভালোবাসো, তবেই তুমি ক্ষমা পাবে।